জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পার হলেও চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় নীলফামারীর আহতরা। তারা চান সুচিকিৎসা ও ভবিষ্যতের নিশ্চয়তা। জুলাই সনদ ঘোষণার দাবি তাদের। ২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন সারা দেশের মতো নীলফামারীতেও ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে তা বেগবান হয়। সরকারের নীতির বিরুদ্ধে গর্জে ওঠে ছাত্র জনতা। আন্দোলন দমাতে শক্তি প্রয়োগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠে নামে সরকারি দলের লোকজনও। লাঠিচার্জ, টিয়ারশেল ও বুলেট থামাতে পারেনি জনজোয়ার তথা গণ অভ্যুত্থান। সময় যত গড়ায় ততই তা তীব্র হয়। আমরা অনেকেই রয়েছি, এখনো ভালো করে চিকিৎসা পাচ্ছি না। আমার নিজেই এখনো অজস্র অনেকগুলো সরগুলি ভিতরে ঢুকে আছে। এগুলা আমার মেরুদণ্ডে অনেক চাপ পেয়েছি। আমি এখনো ভালো করে দাঁড়িয়ে থাকতে পারি না। এই সরকার যাওয়ার পরে অনেকজন কইতেছে তোমাদেরকে অস্তিত্ব রাখবো না। এখনো ওই রকম হুমকি আসতেছে। 3বার 4বার বললো, এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র কি জুলাই সনদ দিল না। জুলাই গণ অভ্যুত্থানে নীলফামারী জেলায় কারো প্রাণহানি হয়নি, অবশ্য আহত হয়েছেন অনেকে। তবে ওই আন্দোলনে ঢাকা সহ অন্য জায়গায় নিহত হয় এই জেলার 4 জন। তাদের পরিবারে এখনো শোক, চান ন্যায় বিচার। আর আহতদের চাওয়া সুচিকিৎসা ও কর্মসংস্থানের নিশ্চয়তা। পর্যাপ্ত চিকিৎসার কথা সরকার থেকে বারবার বলা হইলেও বিভিন্ন হাসপাতাল সূত্রগুলো আমাদের দিকে কর্ণপাত করে না, এটা আমাদের অভিযোগ। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়েছে, সেখান থেকে আশানুরূপ আমরা কোনো আহতদের প্রতি পুনর্বাসনের বিষয় দেখতে পাচ্ছি না। আমরা চাই যে যারা গুরুতর আহত হয়েছে তাদের চাকরির ব্যবস্থা, কর্ম করার ব্যবস্থা করে দেওয়া হোক সরকারের পক্ষ থেকে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনার ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার তাগিদ আহত ও শহীদ পরিবারের সদস্যদের। দীপ্ত, বার্তা কক্ষ।